আমরা আজকে সবাই কোনো এলাকার না, আমরা সবাই আজকে চাপাইয়ের লোক। আসসালামু আলাইকুম প্রিয় চাপাই নবাবগঞ্জবাসী। আমরা এখন ঠিক গোমস্তাপুর এবং রোহনপুর পৌরসভাতে আসছি। এটা গোমস্তাপুর উপজেলা। তা আমরা এখানে এসেছি আপনাদের সাথে দেখা করার জন্য। আপনারা 2024-এর আন্দোলনে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছেন, অংশগ্রহণ করেছেন। ফ্যাসিস্ট খুনি হাসিনাকে বাংলাদেশ থেকে বিদায় করেছিলেন, এই জন্য আপনাদেরকে অভিনন্দন। আপনাদের এই চাপাই নবাবগঞ্জের আম পুরো বিশ্বব্যাপী বিখ্যাত, এবং আপনাদের এই আমকে যদি আমরা বিশ্বব্যাপী নিয়ে যেতে পারি, আরও এক্সপোর্ট করতে পারি বা বিভিন্ন দেশে পাঠাতে পারি, এখানে যারা যুবক শ্রেণী রয়েছে, যারা কৃষক রয়েছে, এরা আরও স্বাবলম্বী হবে। ইনশাল্লাহ আমরা এনসিপির পক্ষ থেকে এই ব্যবস্থাটা ভবিষ্যতে করব। সাথে সাথে একটা বিষয়, চাপাই নবাবগঞ্জের সাথেই সীমান্ত আছে ভারতের সাথে, যেখানে প্রতিনিয়ত ভারতের খুনি বিএসএফ বাহিনী এবং ভারত সরকার হলো পুশিং করার চেষ্টা করছে। চাপাই নবাবগঞ্জবাসী এটা দ্বারা আক্রান্ত। এই জন্য আমরা গত কয়েকদিন ধরে দেখেছি, মাসখানেক আগেই যখনই ভারত থেকে পুশিং করার চেষ্টা চালানো হয়েছে, চাপাই নবাবগঞ্জবাসী একসাথে কাস্তে নিয়ে ঐক্যবদ্ধভাবে বিজিবির সাথে সীমান্তকে পাহারা দিয়েছে এবং ঐক্যবদ্ধভাবে চাপাই নবাবগঞ্জকে রক্ষা করেছে। ইনশাল্লাহ চাপাই নবাবগঞ্জের যারা বীর মুক্তিযুদ্ধ, ঐতিহাসিকভাবে জুলাই যোদ্ধা যারা আছেন, দেশপ্রেমিক যারা আছেন, বিএনপি, জামাত, এনসিপি, পুরো সবাই একসাথে মিলে আমাদেরকে সীমান্ত পাহারা দিতে হবে, বাংলাদেশকে রক্ষা করতে হবে। এবং আমরা আজকে সবাই কোনো এলাকার না, আমরা সবাই আজকে চাপাইয়ের লোক। আমরা সবাই একটু চাপাইয়ের নামে স্লোগান দিই একটু। ওকে দেন, আপনাদের থেকে কে দিবেন? আমার স্লোগান দাও। চাপাইয়ের একটা আইকনিক মাহমুদ বেটা চলবেন দেন তাহলে। হারকে চাপাই নবাবগঞ্জে তো হারকে খাওয়ার মানে হারকে যেটা লাহারি আছে কালাই রুটি, ওটা তো ভাইকে খাওয়াতে হবে না। তো হার মানে আসলে কালাই রুটি হচ্ছে বেশি ভোগ লাগলে সকালবেলা হচ্ছে এটা হারকে লাহারি। তো এটা হচ্ছে হারা কালাই রুটি বাগুনের ভর্তা দিয়ে খায়। তো ভাইকে হারা খাওয়াইতে পারলাম না, এই জন্য হারকে খুবই মন খারাপ। আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ আসলে সবাই আমরা আবার একসাথে সবাই মিলে খাওয়া দাওয়া করব। তবে দুঃখের বিষয়, পুরো বাংলাদেশের যে দক্ষিণাঞ্চল বন্যায় প্লাবিত হয়েছে, আমরা তাদের সাথে আছি। সাথে সাথে সরকারকে অনুরোধ জানাবো ইমিডিয়েট রেসপন্স টিম গঠন করে তাদেরকে উদ্ধার করার জন্য, তাদেরকে রিহ্যাবিলিটেশনে করার জন্য। এবং যখনই বন্যা আসে তখনই সবার খোঁজ হয়। বাংলাদেশের স্টেট হিসাবে বিপর্যস্ত হয়ে গিয়েছে। বন্যা আসার আগে যাতে আমরা আমাদের ব্যবস্থাগুলো থাকে, যারা যে কোনো সময় প্লাবিত হলে আমরা যাতে উদ্ধার করতে পারি। চাপাই নবাবগঞ্জবাসী, দক্ষিণাঞ্চলের যে মানুষগুলো রয়েছে বন্যায় প্লাবিত, নিপীড়িতভাবে, আমরা তাদের সাথে আছি। ইনশাআল্লাহ ঐক্যবদ্ধভাবে আমরা সবাই মিলে বাংলাদেশ গঠন করবো। সবাইকে আসসালামু আলাইকুম।